কিন্তু অন্যান্য যে সকল নেটওয়ার্ক আছে তার চেয়ে অনেক বেশি পে আউট দেয়। দেখেন, এই ক্যাশে 750, অন্যান্য সাইটে যেটা $1.20, এখানে কিন্তু সেটা $3। সো আপনার আর্নিং কিন্তু হবে আবার বেশি বেশি। এই উড়াধুরা আর্নিং করার জন্য এখানে আপনার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ নিতে হবে। এখানে অ্যাকাউন্ট অ্যাপ্রুভ নেওয়ার জন্য আপনার প্রথমে যেতে হবে আমার এই ভিডিও ডেসক্রিপশনে আমি যে লিঙ্কটি দিয়ে রেখেছি, সেই লিঙ্কটি আপনারা এখান থেকে কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর আপনারা আপনাদের ব্রাউজারে গিয়ে সার্চ করবেন এই লিঙ্কটি। সার্চ করার পর দেখবেন এমন একটি ইন্টারফেস শো করতেছে। এই ইন্টারফেসে প্রয়োজনীয় তথ্য, আপনার নাম, লাস্ট নেম, ইমেইল, তারপর ইমেইলটি কনফার্ম করবেন, মোবাইল নাম্বার দিবেন, লিগ্যাল এন্টিটি দিবেন, ইন্ডিভিজুয়াল, দেন এখানে একটা কোম্পানি নেম দিবেন, আপনার নামের নামও দিতে পারেন। এইখানে সোশ্যাল মিডিয়ার মধ্যে আপনার যে ফেসবুক আইডি লিংক আছে সেটা দিয়ে দিবেন। তারপর এখানে আপনার অ্যাড্রেস, সিটি, পোস্টাল কোড এগুলা দেওয়ার পর আপনি কান্ট্রি সিলেক্ট করবেন। তো কান্ট্রি সিলেক্ট করবেন, এখানে যখন আপনি একটা কান্ট্রি সিলেক্ট করবেন, যেমন আমি এখানে সিলেক্ট করতেছি বাংলাদেশ। বাংলাদেশ সিলেক্ট করার পর এখানে রিজিয়ন আসবে। রিজিয়নটা হচ্ছে আপনি যে বিভাগে অবস্থান করতেছেন সেই বিভাগের নাম। তো আপনি যদি, যেমন আমি ময়মনসিংহ অবস্থান করতেছি, আমার বিভাগ হচ্ছে ময়মনসিংহ। ট্যাক্স আইডিতে আপনার যে এনআইডি নাম্বার আছে সেই এনআইডি নাম্বার দিবেন। অবশ্যই এখানে এনআইডি নাম্বার অনুসারে দিবেন, কেননা এখানে যে টিপালটি দিবেন সেখানে কিন্তু আপনার ডব্লিউবিইএন ফর্মটা পূরণ করতে হবে। এনআইডি নাম্বার ছাড়া বা এনআইডির অনুরূপ না দিলে সেটা কিন্তু আপনার পূরণ হবে না। এরপর দেখেন মেন যে জিনিসটা হচ্ছে রেফার কোড। তো রেফার কোড না দিয়ে অ্যাপ্রুভ কিন্তু হবে না। আরেকটা বিষয় হচ্ছে, আপনি যদি অ্যাপ্রুভ পেয়েও ফেলেন তারপর কিন্তু আপনাকে $250 আর্নিং করতে হবে, তারপর উইথড্র দিতে পারবেন। কিন্তু যারা আমার রেফার লিঙ্ক থেকে অ্যাপ্রুভ করবেন তারা আমাকে জিমেইল দিয়ে দিবেন, আমি ম্যানেজারকে বলে দিব, আপনার পেমেন্ট পাবেন মাত্র $50 করলেই। দেখেন আমি আপনাদের এই সাইটে পেমেন্ট কেমন হয়, আমি যে গত এক সপ্তাহ কাজ করেছি, এই এক সপ্তাহ আমার যদি আমি বিলিংটা দেখি, দেখেন আমাকে কিন্তু এখানে বিলিংটা দিয়ে দিছে। আমি কিন্তু $169.20 পেয়েছি। এটি কিন্তু আমি একা ইনকাম করেছি। এরপর আমি যদি আপনাকে ইনভয়েসেও নিয়ে যাই, তারপরেও দেখেন এখানে ইনভয়েসেও কিন্তু পেইড আসছে। ঠিক আছে। তো এই সাইট কিন্তু 100% পে করে এবং খুব ভালো একটা আর্নিং আপনি করতে পারবেন। তো চলুন আপনি রেফারিংটা কোথায় পাবেন দেখিয়ে দিই। এখানে সেম ওয়েতে দেখেন আমার ভিডিও ডেসক্রিপশনে গিয়ে দেখবেন রেফার কোড আমি দিয়ে রেখেছি। এটা আপনি এখান থেকে কপি করবেন। কপি করার পর আপনি আহ, এখানে গিয়ে রেফার কোডে পেস্ট করবেন। পেস্ট করার পর আপনি বাকি তথ্য স্কাইপি অ্যাড্রেস দিবেন। এরপর এইখানে ডেসক্রিপশন, কিভাবে আপনি একটা অ্যাকাউন্ট অ্যাপ্রুভ পাবেন সেটা আমি কিছু ডেমো ডেসক্রিপশন দিয়ে রাখবো আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে। সেখান থেকে আপনারা অনুরূপ দিবেন। তবে একটা জিনিস মাথায় রাখবেন যে কপি পেস্ট করবেন না। কপি পেস্ট করবেন না, আর কিছু চেঞ্জ করার ট্রাই করবেন। কিছু চেঞ্জ করতে হবে। এরপর রেফারেন্স নেটওয়ার্কের মধ্যে আপনারা এফমিন, এফব্লো মিডিয়া যে কোনো অ্যাকাউন্ট দিতে পারেন। এখন এখানে ম্যানেজার অ্যাড্রেস চাইছে। তো ম্যানেজারের ইমেল অ্যাড্রেসের ক্ষেত্রে আপনারা এখানে লিখবেন সাপোর্ট, যে নেটওয়ার্ক দিবেন @, দিয়ে ওই নেটওয়ার্কের নাম। যেমন আমি এখানে একটা করে রেখেছি, আমার কাছে একজন অ্যাপ্রুভ করে চেয়েছিল। তো দেখেন আমি কিন্তু এখানে ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল নাম্বার এবং হচ্ছে কোম্পানি ইন্ডিভিজুয়াল সিলেক্ট করে দিয়েছি। এরপর এখান থেকে কোম্পানি নেমটাও দিয়েছি। ফেসবুক থেকে ইউআরএলটা নিয়ে এসে দিয়েছি। এখানে এইচটিটিপিটা কেটে দিতে হবে। ঠিক আছে, এই জায়গাতে এইচটিটিপি যেটা থাকে এটা কেটে দিতে হবে। এরপর অ্যাড্রেস যেভাবে ছিল সেভাবে দিয়েছি। তারপর দেখেন এখানে টেক্সট আইডিতে আপনারা এনআইডি নাম্বার দিবেন। এরপর রেফার কোডের মধ্যে আমার এই ভিডিও ডেসক্রিপশন থেকে রেফার কোডটা নিয়ে এখানে বসিয়ে দিবেন। তারপর স্কাইপি অ্যাড্রেস দিয়ে দিবেন। এইভাবে আমি ডেমো দিয়ে দিব, সেইভাবে আপনি এখান থেকে লিখবেন যে আই ইউজ টু প্রমোট মাই অফার্স ইন ডিফারেন্ট সোশ্যাল মিডিয়া সাচ এস ফেসবুক, ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট, রেডিট অ্যান্ড সো অন। আই ইউজ বোথ পেইড অ্যান্ড ফ্রি মার্কেটিং টু প্রমোট মাই অফার্স, এগুলো এক্সেট্রা লিখবেন। ঠিক আছে। দেন এখানে আমি এফ মেইন দিয়েছি। এফ মেইন দেওয়ার পর আহ, এখানে এফ মেইনের যে ইমেল অ্যাড্রেস সেটা আমি, এফ মেইনটা শুধু কন্ট্যাক্ট দিয়ে হয় আর বাকিগুলো সাপোর্ট। ঠিক আছে। তো যদি এটা আমি যদি এডব্লু মিডিয়া দিতাম তাহলে কিন্তু আমি এখানে সাপোর্ট লিখতাম। ঠিক আছে। তো সরি, এখানে সাপোর্ট লিখতাম, support@adblomedia.com। বা আপনারা যদি অন্য কোনো ক্লিক ডিলার বা যে কোনো
নেটওয়ার্কের নাম দিতে পারবেন। তো এইখানে আমারটা হচ্ছে, যেহেতু আমি এফমেইন দিয়েছি, সো এটা কন্টাক্টই থাকবে, contact@fmain.com, এরপর আর্নিং প্রুফ। এখন আপনারা আমার হোয়াটসঅ্যাপে নক দিবেন, আপনাদের আমি যদি আপনাদের নিজেদের আর্নিং প্রুফ থাকে সেটা তো অবশ্যই দিবেন, আর যদি না থাকে তাহলে হোয়াটসঅ্যাপে আমাকে নক দিবেন, আমি আপনাদের আর্নিং প্রুফের একটা স্ক্রিনশট দিয়ে দিব, সেটা আপনারা গুগল ড্রাইভ থেকে করে নেবেন। তো গুগল ড্রাইভে দেওয়ার জন্য সার্চ করবেন google drive.com, ঠিক আছে? তো google drive.com-এ সার্চ করবেন। তো আমি এখানে সার্চ করতেছি, দেখেন গুগল ড্রাইভ। তো এখানে করাই আছে drive.com। তো এখানে গুগল ড্রাইভে যাবেন, যেহেতু এটাতে স্ক্রিনশট ডিরেক্ট দেওয়া যাবে না, সো এখান থেকে আপনারা সাইন ইন করে নেবেন, আপনাদের ইমেলটা সাইন ইন করে নেবেন এখান থেকে গুগল ড্রাইভে গিয়ে। আহ, আমি এটা হচ্ছে আমারটা করে নিচ্ছি, 1 মিনিট। তো এটা কিন্তু খুব ভালো একটা নেটওয়ার্ক। আপনারা এখানে আপনাদের গুগল ড্রাইভে গিয়ে এখানে নিউ ক্লিক করবেন, নিউ ক্লিক করার পর ফাইল আপলোডে ক্লিক করবেন, ফাইল আপলোডে ক্লিক করার পর এখানে আপনার ফাইলটা শো করবে। তো আমার এটা যেহেতু আমি আর্নিং প্রুফটা ডেস্কটপে রাখছি, সো আমি ডেস্কটপে ক্লিক করলাম। আপনারা কিন্তু মোবাইল থেকেও সেম ওয়েতে করবেন, মোবাইলেও দেখবেন গুগল ড্রাইভ অ্যাপস আছে। তো আপনার যদি না থাকে সেটা নামিয়ে নিয়ে গুগল ড্রাইভ থেকে এই আর্নিং প্রুফটা আমাকে হোয়াটসঅ্যাপে নক করলে আমি দিয়ে দিব। তো আমি এটা দেখছি যে এটা আমার আর্নিং প্রুফ কিনা। তো দেখেন এফ মেইনের একটা আর্নিং প্রুফ আমার। তো এটাই, সেটা আমি সিলেক্ট করে দিব, সিলেক্ট করে দিয়ে এখানে ওপেনে ক্লিক করব। ওপেন ওপেনে ক্লিক করলে এটা কিন্তু গুগল ড্রাইভে সেভ হয়ে যাবে। দেখেন একটু টাইম নেবে, এই যে আপলোড, ওয়ান আপলোড, হ্যাঁ। তো এখন যদি আমি রিসেন্টলি ক্লিক করি, সরি, এখানে একটা সমস্যা হয়ে গেছে, আমি একটু ভিডিওটা স্কিপ করতেছি। এটা কিন্তু রিসেন্টলি ক্লিক করার সাথেই আমার এটা এসে গেছে যে এখানে আমি আর্নিং প্রুফটা রেখেছি, হ্যাঁ। তো এখানে আপনারা ক্লিক করবেন, ক্লিক করার পর এটা শেয়ার অপশনে ক্লিক করবেন। শেয়ারে ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু কপি লিঙ্ক আসছে, হ্যাঁ। শেয়ারে ক্লিক করে এখান থেকে কপি লিঙ্কটা ক্লিক করে নেবেন। তো কপি লিঙ্কে ক্লিক করে এখানে এসে আপনি আর্নিং প্রুফটা দিয়ে দিবেন। যারা যারা আহ, যাদের আর্নিং প্রুফ আছে তারা তো এইভাবে করে নেবেন, স্ক্রিনশটটা লিঙ্ক করে নেবেন। আর যাদের নাই, তাদের সমস্যা নাই, তারা আমাকে নক করবেন, আমি আমার হোয়াটসঅ্যাপে নক করলে আমি আর্নিং প্রুফটা আপনাদের দিয়ে দিব। তো এখন দেখেন এরপর সবকিছু ঠিকঠাক হয়ে গেলে এখানে আই এগ্রি টু অফার গ্রিন লাইন মিডিয়া, এই টাস্কটা আপনি একবার পড়ে নেবেন, পড়ে নিয়ে হচ্ছে টিক চিহ্ন দিয়ে দিবেন, হ্যাঁ। তো এই হচ্ছে কাজ। এরপর অ্যাপ্লাই করলে আপনার জিমেইলে একটা কোড যাবে, আমি আরেকবার আপনাদের বুঝিয়ে দিচ্ছি। প্রথমে আমার যে ডেসক্রিপশন আছে, ভিডিও ডেসক্রিপশন, সেখান থেকে এই লিঙ্কটা কপি করে নিয়ে আপনার যে কোনো একটা ব্রাউজারে গিয়ে এটা সার্চ করবেন, দেন রেফার কোডের জায়গায় অবশ্যই অবশ্যই এটা দিতে হবে। যদি না দেন তাহলে কিন্তু অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হবে না, সেক্ষেত্রে আমি দায়ী না। এবং কি আরেকটা বিষয় হচ্ছে, এফপিং এ কিন্তু আপনাদের আমি দেখিয়ে দিয়েছি এটা কিন্তু পে আউট, অর্থাৎ আপনার পেমেন্ট পাওয়ার জন্য $250 করতে হবে, কিন্তু আমার রেফারিং থেকে করলে আপনারা শুধুমাত্র $50 উইথড্র দিতে পারবেন। আমি কিন্তু সেইটাও দেখিয়ে দিয়েছি যে $50 উইথড্র দেওয়া যায় কিনা। আমার কিন্তু এখানে $250 হয়নি, আমার এই সপ্তাহে আর্নিং ছিল 169.20 সেন্ট। তো আমি কিন্তু এটা পেয়ে ফেলছি। সো আপনারা যদি আমার রেফারিং থেকে করেন তাহলে আপনাদের আমি আর্নিং প্রুফটাও দিয়ে দিব। সেক্ষেত্রে আপনারা এইভাবে সবকিছু করে আর্নিং প্রুফ সহ আবেদন করবেন। আবেদন করলে কিন্তু আপনারা সাথে সাথে, অর্থাৎ 24 ঘন্টার মধ্যে আপনার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হয়ে যাবে। এরপর আপনি কাজ করতে পারবেন। এখানে খুব ভালো পে আউট দিচ্ছে, এবং আহ, আপনার অন্যান্য যে সকল নেটওয়ার্ক আছে তাদের চেয়ে অনেক বেশি ভালো, তারা কমিশনটা কম রাখতেছে। আর যারা এফিলিয়েট আছে তাদেরকে বেশি সুবিধা দিচ্ছে। এখানে ফার্স্ট নেম দিবেন, লাস্ট নেম দিবেন, ইমেল দিবেন, এখানে কনফার্ম করবেন ইমেল, ফোন নাম্বার দিবেন, লিগাল এন্টিটি দিবেন, ইন্ডিভিজুয়াল, তারপর কোম্পানি নেমে আপনার নাম এবং দুই একটা মানে ডিজিট বসিয়ে দিবেন। এখানে ফেসবুক আইডি লিংক দিবেন, এইচটিটিপি ডাকাইটে দিবেন। এরপর হচ্ছে অ্যাড্রেস আপনার যেভাবে আছে সেইভাবে দিবেন, অর্থাৎ এনআইডি তে, এবং নামগুলোও কিন্তু এনআইডি অনুসারে দিবেন। এরপর এইগুলা সিলেক্ট করবেন, রিজন দিবেন আপনার ডিভিশন, ট্যাক্স আইডিতে আপনার যে এনআইডি কার্ডের নাম্বার আছে সেটা দিবেন, রেফারেল কোড অবশ্যই অবশ্যই দিতে হবে, নাহলে কিন্তু অ্যাকাউন্ট অ্যাপ্রুভ পাবেন না। স্কাইপি অ্যাড্রেস দিবেন। এরপর ডেসক্রিপশন, এটা আমি কিছু ডেমো দিয়ে দিব, ওইগুলা দেখে দেখে করবেন। দেন হচ্ছে
নেটওয়ার্ক নেম আপনি অ্যাডব্লু মিডিয়া বা ক্লিক ডিলার যে কোনো একটা দিতে পারেন। এরপরে আমাকে জানিয়ে দিবেন যে এই নেটওয়ার্ক দিয়ে আপনি অ্যাপ্রুভ করতে চান, তাহলে আমি আপনাকে আর্নিং প্রুফ দিয়ে দিব। সেই ক্ষেত্রে এরকম করার পর আপনি এখানে ডিরেক্ট ক্লিক করবেন যে অ্যাপ্লাই। অ্যাপ্লাই ক্লিক করার পর অনেক সময় এটা একটু প্রবলেম করে, সম্পূর্ণটা না পড়লে দেখেন এখানে এখানে বলছে ইউ মাস্ট স্ক্রল, মানে এগুলো আমাকে স্ক্রল করতে বলতেছে। হ্যাঁ, তো আমি এটা স্ক্রল করে নিব। স্ক্রল করলে কিন্তু আর এটা শো করবে না। তো স্ক্রল না করে অ্যাপ্লাই করলে এটা অনেক সময় দেখা যায়। দেখেন এখন কিন্তু আমি অ্যাপ্লাই ক্লিক করার সাথে সাথেই সেটা অ্যাপ্লাই হয়ে গেছে। এখন আপনার কাজ হচ্ছে আপনার জিমেইলে ঢুকবেন। ঢোকার পর আপনার এখানে একটা মেসেজ আসবে, জিমেইলটা একবার রিফ্রেশ করবেন। দেখেন যে ওয়েতে আমি করছি, আপনি যদি ল্যাপটপ থেকে করেন সেটাও সেম ওয়ে, ডেস্কটপ থেকে করলেও সেম, এবং মোবাইল থেকে করলেও সেম। ঠিক আছে, এরপর ভেরিফাই মাই ইমেইলে ক্লিক করলেই আপনার ইমেইলটা ভেরিফাই হয়ে যাবে। এই যে দেখেন এখানে কিন্তু সাকসেস লেখা এসেছে, তার মানে আপনার ইমেইল ভেরিফিকেশন হয়ে গেছে। আপনাকে 24 ঘন্টার মধ্যে অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করে দেবে। তো এই হচ্ছে আমাদের অফার গ্রিনলাইন মিডিয়া বা ওজিএম এর 100% অ্যাপ্রুভ পাওয়ার প্রসেস। আর যারা আমার রেফারিং থেকে করতে চান না, তারা জেনে রাখেন আপনারা কিন্তু অ্যাকাউন্ট অ্যাপ্রুভ পাবেন না। আর এটাও খুব শীঘ্রই হয়তো অফ করে দিবে ম্যাক্স বাউন্টির মতো, যেহেতু এটা খুব ভালো পে আউট দিচ্ছে। তো দেরি না করে এখনই অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করে নেন। ভালো থাকেন। যে কোনো প্রয়োজনে কমেন্ট করবেন, আশা করি রিপ্লাই দিব। এবং হচ্ছে যে কোনো হেল্প দরকার হলেও বলতে পারেন, যথাসাধ্য চেষ্টা করবো। ধন্যবাদ কলারে। ঠিক আছে, তো এরপরে এখানে এরকম মেসেজ পাওয়ার পর এখানে আপনারা ক্লিক করবেন অ্যাক্টিভ ইউর অ্যাকাউন্ট। অ্যাক্টিভ ইউর অ্যাকাউন্টে ক্লিক করার পর আপনার কাছে এরকম একটি ইন্টারফেস শো করবে। এখানে একটা পাসওয়ার্ড দিবেন। ঠিক আছে, তো আমি একটা পাসওয়ার্ড দিচ্ছি। নিউ পাসওয়ার্ডে যে পাসওয়ার্ডটা দিবেন, কনফার্ম পাসওয়ার্ডেও সেম পাসওয়ার্ডটা দিবেন। দেওয়ার পর সেভ পাসওয়ার্ডে ক্লিক করবেন। সেভ পাসওয়ার্ড